নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমান সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, রব আপনাকে যেমন বানিয়েছেন রবের ইচ্ছায় বানিয়েছেন। শুকরিয়া আদায় করুন। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাত শক্ত করে ধরুন, ভবিষ্যৎ সুন্দর হবে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যেই একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। তুমিই ঠিক, আমি ভুল, ব্যাস কথা শেষ। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু আমার মায়ের আঁচলের সেই সুগন্ধ একই রয়ে যাবে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয়। হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যিই আপনাকে খুব ভালোবাসে। যাদের কাছে প্রচুর অপশন, একজনকে ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনো। যাদের দুই নৌকায় পা দিয়ে চলা স্বভাব, তারা কখনো সাফল্য অর্জন করতে পারবে না। ভুল মানুষের সামনে আমরা বারবারই ছোট হই, ঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়েটা দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা। প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। এই হলো আমাদের সমাজের অবস্থা। অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা ভালো। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, উল্টো ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন কেউই আপনার পাশে থাকবে না। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়াও শিখতে হয়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে, ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াও এক ধরনের অন্যায়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। জীবনে টাকাই সবকিছু নয়, কিন্তু সবকিছুতেই টাকার দরকার হয়। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিবেন না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, অন্যদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। টাকা জমিয়ে শখের জিনিসটা কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষ এখনো এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটা বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব, যে চেনার সে ঠিকই আমায় চিনবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটি হলো সম্মান, আরেকটি হলো মনের মতো জীবনসঙ্গী। নারীরা স্বভাবতই তাদের স্বামীর কাছ থেকে সবকিছু পাবার পরেও
অন্যজনের স্বামী কি করে, তার স্বামী তাকে কি দিল, এই বিষয় নিয়ে নিজের স্বামীর কান ভারী করে তোলে এবং তুলনা করে। তবে স্বামীর উচিত তার স্ত্রীকে বুঝিয়ে বলা যে রব সবাইকে সব রকমের সক্ষমতা দেননি, তাই অন্যের বিষয়ে কান বা নজর না দিয়ে নিজের দিকে দেওয়াই ভালো, তাহলে সংসারে সুখ আসবে। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়ে তোলা অনেক কঠিন। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই তো লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ আঘাত করে তখন ব্যথা অনেক বেশি লাগে। অন্যায় করে লজ্জিত না হওয়াটাও আরেকটি বড় অন্যায়। সম্পর্কে গুরুত্ব দুজনকে বুঝতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় কোনো সম্পর্ক টেকে না। বাড়িতে পৌঁছে একটা কল করিস, কথাটায় অনেক কিছু জড়িয়ে থাকে। 10 বছর লেখাপড়া করে সেই শিক্ষা আপনি পাবেন না 10 মিনিটের খারাপ সময় আপনাকে যা শেখাবে। অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অতিরিক্ত আবেগও ঠিক সেরকমই সম্পর্ক নষ্ট করে দেয়। 3টা জিনিস কখনো ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সাফল্য অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা থেকে আসে। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো এবং মরার আগে বাঁচতে শেখো। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার একাধিক মানে হতে পারে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে। 3 জায়গায় লজ্জা করতে নেই। নাম্বার 1, খাবার খেতে বসে। নাম্বার 2, ডাক্তারের কাছে গিয়ে। নাম্বার 3, পড়াশোনা শিখতে গিয়ে। সবকিছুই নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তির মনে হলেও ছুটির সময় ঘণ্টার আওয়াজটি মধুর মনে হতো। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক শ্রেয়। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। লোকে বলে, তুমি তার মধ্যে কি দেখেছ? আমি বলি, তাকে দেখার পর আর কিছুই দেখিনি। একটা সময়ের পর মানুষ কাঁদে না, নীরবতাকে সঙ্গী করে নেয়। একলা চলতে শেখো। একলা কিসের ভয়? বিপদে পড়লে কেউ তো কারো নয়। কঠিন সময়গুলো একাই চলতে হয়। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মেখো না, ছেড়ে দাও। ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন।